اللهم إني أسألك علما نافعا. إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد আল্লাহ তাআলার শেষ মেহেরবানিতে আমরা কবিরা গুনাহ বিষয়ক আমাদের যে নিয়মিত দর্স তার একটি নতুন পর্বে আবার সবাই একত্রিত হতে সক্ষম হয়েছি। বিগত দিন আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আপনাদের হয়তো খেয়াল আছে। আমরা আলোচনা করেছি কিবর বা অহংকার নিয়ে, অজব বা আত্মগরিমা নিয়ে আলহামদুলিল্লাহ এগুলো নিয়ে মোটামুটি আলোচনা হয়েছে। মনে রাখবেন যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি এগুলো আসলে এক কথায় বলা যায় যে আমরা বিন্দুর ভেতর সিন্ধু নিয়ে আসার একটা চেষ্টা করি। ২-৩ দর্সের মধ্যে চেষ্টা করা হচ্ছে যে মূল বিষয়টা যেন কভার হয়ে যায়। কারণ প্রত্যেকটাকে যদি তার প্রয়োজনীয় পরিমাণ সময় দেওয়া হয় এবং এই বিষয়ে যে পরিমাণ রাওয়ায়াত আমাদের বিভিন্ন কিতাবাদিতে মওজুদ আছে সেগুলোকে উপস্থাপনের চেষ্টা করা হয়, স্বাভাবিকভাবেই দার্সের লেন্থ অনেক বড় হয়ে যাবে। যেটা আসলে আমার মনে হয় ফিজিবল নয়। তো যাই হোক, কিন্তু যে কথাগুলো বলা হচ্ছে চেষ্টা করা হচ্ছে যে কোর কনসেপ্ট গুলো যেন ক্লিয়ার হয়ে যায় আল্লাহ তাআলার মেহেরবানিতে। তো আশা করব আপনারা অন্তত এই বিষয়টুকু মনোযোগের সাথে আত্মস্থ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, আমিন। তো আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে আ একটা কনসেপ্ট হচ্ছে রিয়া। রিয়া ও সুমআ। অর্থাৎ এই অধ্যায়টা এভাবে করেছেন বাবু যিকরি রিয়া ও সুমআ। রিয়া এবং সুমআ এইটার আলোচনা বিষয়ক অধ্যায়। এটা একটা ইন্টারেস্টিং বিষয় যে মূলত আপনারা হয়তো রিয়ার কথা শুনে থাকবেন। সুমআ এটা সম্পর্কে আপনাদের হয়তো আ সম্ভাবনা আছে, হয়তো শোনেননি, এরকম হওয়ার সম্ভাবনাটা রয়েছে। তো শাইখ মূলত এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলাকে অনুসরণ করেছেন। বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহ বুখারীর একটা অধ্যায় হচ্ছে কিতাবুর রিকাক। সেইটার মধ্যে একটা এটা একটা পরিচ্ছেদ হচ্ছে বাবু রিয়াই ওয়া সুমআ। তো সেইটাকেই মূলত উনি ওই অনুযায়ী এখানে উপস্থাপন করেছেন এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা একটা চমৎকার ফাকাহাত এখানে বা তার যে আম জ্ঞানের গভীরতা সেটা আমরা এখানে দেখি। আসলে আমরা যখন রিয়ার কথা বলি, রিয়া তো আপনারা বুঝেন প্রদর্শন করা, তাই না? গোটাকে নিজের আমলকে প্রদর্শন করা, মানুষের লোক দেখানো আমল বলি আমরা বাংলায়। তো আসলে এটা ২ রকমের হয়। ২ রকমের হয়। একটা হচ্ছে আপনি আমল দেখাচ্ছেন। আরেকটা কিন্তু কথাতেও হয়। অর্থাৎ কার্যগতও হয়, আরেকটা বক্তব্য দিয়েও কিন্তু হয়। তো এই যে বক্তব্য দিয়ে যে লোক দেখানোর কাজটা হচ্ছে না? এটা হচ্ছে সুমআ। এই। তো এই কাজে ২ টা বিষয় ইন্টার রিলেটেড। এজন্য ২ টা আসলে একসাথেই আলোচ্য। তো যখন আমরা রিয়া নিয়ে কথা বলব সুমআ চলে আসবে ভিতরে। তো এইজন্য আ আ কম বেশি অধিকাংশ বইয়ে যেটা হয় যে শুধু রিয়া সম্পর্কে আলোচনা করা হয়। কিন্তু এখান থেকে সুমার বিষয়টা ছুটে যায়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার সহিতে এই ২ টাকে একত্রে উল্লেখ করেছেন। এটা উনার চমৎকার একটা মনশিয়ানা এবং শায়খ রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবে এই যে পদ্ধতি এটাকে অনুসরণ করেছেন। ২ টাকে একসাথে উল্লেখ করেছেন। তো আমরা আজকে একটু চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা যে রিয়া সম্পর্কে, সুমআ সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দিলে এবং এটার সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় এবং কোরআনের নির্দেশনা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ১ম এ আমরা যদি আলোচনা করি শাব্দিক অর্থ ক্ষেত্রে রিয়া দিয়ে বোঝায় কি? আবিধানিকভাবে অর্থ হচ্ছে প্রদর্শন করা, আত্মপ্রদর্শন। সুমআ হচ্ছে শ্রবণ, শ্রুতি শোনা। অর্থাৎ লোক দেখানো কাজ হচ্ছে আমরা বলি যে রিয়া, লোক শোনানো কাজ। অর্থাৎ কোন কিছু মানুষকে যখন মানুষ শোনায় সেটা হচ্ছে সুমআ। আরবি ভাষার বিখ্যাত ইমাম ইমাম আ মাকাইসুল লুগার মধ্যে আ ইবনে ফারিস রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব মাকাইসুল লুগার মধ্যে উল্লেখ করছেন যে যখন মানুষ ওয়াফাআলা যালিকা রিয়াআন নাস, মানুষ যখন মানুষকে দেখানোর জন্য কোন কাজ করে সেটা হচ্ছে ওহুম আইয়াফআলা শাইআ লিয়ারাহুন নাস। অর্থাৎ আমরা যখন বলি যে রিয়াআন নাস মানে মানুষকে দেখানোর কাজ মানে আসলে কি? যে একটা কাজটা সে করছে এটার জন্য যে সেটা যেন মানুষ দেখে। অর্থাৎ তার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে দেখানো। তো মানুষকে দেখানোর জন্য যখন একজন একটা কাজ কেউ করে তখন আমরা এটাকে বলি রিয়া বা লোক দেখানো। এটা আবিধানিক অর্থে আসলো। পারিভাষিকভাবে যখন আমরা আলোচনা করব তো আলেমরা এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছেন। যেমন ইমাম জুরজানি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব তারিফাতে উনি বলছেন যে রিয়া কি জিনিস? হচ্ছে তারিকুল ইখলাস ফিল আমাল বিমুরাআতি গায়রিল্লাহি ফিহ।
অর্থাৎ গায়রুল্লাহর ব্যাপারে যত্নবান হয়ে মানে গায়রুল্লাহকে দেখানোর উদ্দেশ্য করে মানুষ যখন তার আমলের মধ্যে ইখলাসকে পরিত্যাগ করে সেটা হচ্ছে রিয়া। মানে আমরা যখন একটা কাজ শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করি যে আল্লাহ তাআলা যেন সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা একটা আমল করি তখন সেটা হচ্ছে ইখলাসের সাথে করা কাজ। আর রিয়া হচ্ছে বিপরীত। অর্থাৎ বান্দা যখন একটা কাজ করে তার মূল লক্ষ্য বা মূল উদ্দেশ্য আল্লাহ তাআলা হয় না। মূল লক্ষ্য বা মূল উদ্দেশ্য হয় যে অন্যান্য মানুষ, অন্যান্য বান্দা, অন্যান্য মাখলুকাত। তখন এই কাজটা হয়ে যায় রিয়া। আ আত-থানাবী উনি ওনার কিতাব কাশাফু ইস্তিরাহাতিল ফুনুনে উনি একটা চমৎকার সংজ্ঞা দিয়েছেন। উনি বলছেন, "ফি'লুল খাইরি লিইরাদা লি আ লিইরাআতিল গায়র ওয়াকিলা হুয়া ফি'লুন লা তাদখুলু ফিহি আন-নিয়্যাতুল খালিসা ওয়া লা ইউহিতু বিহিল ইখলাস।" উনি বলছেন যে কোন খায়ের বা কল্যাণকর কাজ সংজ্ঞাটা একটু ব্যাপক হচ্ছে এখন। সাধারণ আমল কল্যাণকর কাজ। কল্যাণকর কাজ, খায়েরের কাজ এটা যখন কেউ অন্যকে দেখানোর জন্য করে অথবা বলা হয় যে আ এমন আমল, এমন কাজ যার ভিতরে বিশুদ্ধ নিয়ত নাই। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আসে। সেটা কি? রিয়া কখন হচ্ছে যখন তার নিয়তের মধ্যে বিশুদ্ধি নেই। আমরা একটা আমল করব, আমাদের নিয়তটা বিশুদ্ধ থাকা জরুরি। আমরা ওই যে বারবার বলি না? ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজে নিয়তের উপর নির্ভরশীল। তো নিয়ত বিশুদ্ধ থাকা দরকার যে আমি এই আমলটা করছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, শুধু আল্লাহ তাআলার জন্য। রিয়ার ক্ষেত্রে যেটা হয় যে ব্যক্তি আমল করে কিন্তু তার ওখানে এই আল্লাহ তাআলার সন্তুষ্টি কিন্তু মূল উদ্দেশ্য হয়ে ওঠে না। এজন্য বলছে আ নিয়াতুল খালিসা বা বিশুদ্ধ যে নিয়ত এটা এখানে অনুপস্থিত। বিশুদ্ধ নিয়ত কি? আল্লাহ তাআলার সন্তুষ্টি। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাজ করা। কিন্তু যখন মানুষের জন্য করছে অথবা নিয়তের অনুপস্থিতি, বিশুদ্ধ নিয়ত কিছুই নেই। তখন এই বিষয়টা রিয়ার দিকে চলে যায়। এবং ইউহিতু বিহিল ইখলাস। এটার মধ্যে ইখলাস একে পরিবেষ্টন করেন। অর্থাৎ এই আমলটার মধ্যে ইখলাসটা যখন থাকছে না তখনই রিয়া চলে আসে। তাহলে এই যে আমরা যখন একটা রোগ সম্পর্কে জানি, অনেক সময় কিন্তু রোগের পরিচিতি থেকে বুঝা যায় যে বেঁচে থাকবো কিভাবে? কথার কথা কোন একটা রোগ সম্পর্কে আমরা জানলাম এটা হচ্ছে পানিবাহিত রোগ। তার মানে আপনি যদি দূষিত পানি পান করা থেকে বেঁচে থাকতে পারেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা এই রোগ থেকে বাঁচার সম্ভাবনা অনেক বেড়ে যাচ্ছে। ঐরকম আমরা যখন একটা যে পারিভাষিক সংজ্ঞাগুলো পড়ি, এটা একটা বড় উদ্দেশ্য এটা বোঝা যে আসলে জিনিসটা কি? কেন হয়? তো এগুলো পারিভাষিক সংজ্ঞার মধ্যে এটা চলে আসে। সেখান থেকে কিন্তু আমরা এই রোগের একটা প্রতিষেধকও বুঝতে পারি যে এই সমস্যাটা থেকে যদি বেঁচে থাকা যায়, তাহলে ইনশাআল্লাহ তাআলা এই রোগ থেকে আমরা বাঁচতে সক্ষম হব। যেমন আমরা দেখলাম এই সংজ্ঞা থেকে যে, যদি আমি অন্যকে দেখানোর জন্য কাজটা না করি, যদি আমার কাজের মধ্যে বিশুদ্ধ নিয়ত থাকে, যদি এখানে ইখলাস থাকে, ব্যাস তাহলে আমার কাজটা কিন্তু রিয়া থেকে বেঁচে গেল। আ ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা ইহয়া উলুমের মধ্যে আ উনি বলছেন যে আসলে রিয়ার মূল কি? উনি রিয়ার মূল নিয়ে আলোচনা। উনি বলছেন যে তলাবুল মানজিলা في قلوب الناس بإيرائهم خِصَال الخير অর্থাৎ কোন আ যে ভালো কল্যাণকর যে স্বভাবগুলা, উনি এটাকে একটু বিস্তৃত করছেন। খেয়াল করেন যে শুধুমাত্র ফেইলুল খায়ের বা আ কল্যাণকর কাজ বা আমলে সালেহ, নেক আমলের মধ্যে সীমাবদ্ধ করছেন না। উনি বলছেন যে খিসালুল খায়েরকে উনি টার্গেট করেছেন। অর্থাৎ কল্যাণকর যত স্বভাব হতে পারে। দেখেন যেকোনো নেক আমল শুধুমাত্র সলাত, যাকাত আদায় করা, সদাকা করা এগুলো শুধু নেক আমল কিন্তু না। ইসলামের নেক আমলটা একটা ব্যাপক বিষয়। এখানে আপনাদের খেয়াল আছে হয়তো যে হাদিস থেকে আমরা জানি একজন মুসলিম ভাইয়ের প্রতি ভালোবাসা প্রদর্শন করা, একটা মুচকি হাসি দেওয়া, ইভেন এটা একটা নেক কাজ এবং এটা সওয়াবের কাজ। সওয়াবের কাজ যেহেতু এটা একটা আমল, এটা একটা আ আপনার নেক আমলের মধ্যে অন্তর্ভুক্ত। তো যেটাই নেক আমলের মধ্যে অন্তর্ভুক্ত সেখানে রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। আর ধরেন কারো সাথে এই যে হাসি মুখে কথা বলা, এটা কিসের মধ্যে পড়ছে বেসিক্যালি এটা হচ্ছে একটা খাসলাত, একটা স্বভাব, একটা বৈশিষ্ট্য। এবং স্বভাবটা হচ্ছে কল্যাণকর স্বভাব। অকল্যাণকর না, ভালো স্বভাব। সেইটা আবার সুন্নাহর সাথে সাযুজ্যপূর্ণ হওয়ার কারণে একটা নেক কাজ। তো তাহলে আমরা যখন আ ভালো স্বভাবের কথা বলব, সেটা অনেক ব্যাপক বিষয় হয়ে যাবে। এখন কেউ যদি খুশুর সাথে সলাত আদায় করে, এটা একটা কল্যাণকর স্বভাবের মধ্যে পড়ে। আমলও এর ভেতরে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। তাহলে বিষয়টা একটু ব্যাপক। যখন আমি ইমাম গাজ্জালীর মতো বলব যে খিসালুল খায়ের বা কল্যাণকর স্বভাবগুলো, তখন বিষয়টা অনেক ব্যাপক হয়ে যাবে এবং এর ভিতরে আমল তো চলেই আসবে। অন্যান্য আরো বিষয়, অন্যান্য বৈশিষ্ট্য যেটা সাধারণভাবে ইবাদত হিসেবে আপনি হয়তো চিন্তা করি না, তার ভিতরে চলে আসে। তো ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ এই বিষয়টা কিন্তু ব্যাপক করেছেন। উনি বলছেন যে, এটা হচ্ছে যে কল্যাণকর যে স্বভাব, এইটা
কেন এটার মাধ্যমে, এই কল্যাণকর স্বভাবের মাধ্যমে মানুষের অন্তরে অবস্থান পাওয়ার যে কামনা বা আকাঙ্খা, কল্যাণকর স্বভাবগুলোকে দেখিয়ে মানুষের অন্তরে অবস্থান পাওয়ার, একটা মর্যাদার আসন পাওয়ার বা তাদের কাছে একটা প্রশংসা পাওয়ার যে মানুষের আকাঙ্খা, এটা হচ্ছে রিয়ার মূল। যে আমার মধ্যে এই ভালো বৈশিষ্ট্য আছে, এই ভালো কাজটা আছে। বা আমি এভাবে খুব সুন্দর কথা কইতে গিয়ে একটু আগে উদাহরণ যদি চলে আসে, আমি এরকম খুব মাশাআল্লাহ সুন্নাহসম্মতভাবে হাসিমুখে থাকি। তো কিন্তু এটা মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে এটা বুঝানো যে, "ভাই আমি এরকম খুব ভালো। তোমার মনে যেন আমার প্রতি একটা সম্মান মর্যাদা বোধ তৈরি হয়ে যায়।" এবং আমার এখানে মূল উদ্দেশ্য আল্লাহ তাআলার সন্তুষ্টি না। মূল উদ্দেশ্য রাসূলের সুন্নাহর অনুসরণ নয়। মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের আ অন্তরে একটা অবস্থান পাওয়া। তখন এইটা আমাকে কিসের দিকে নিয়ে যাচ্ছে? রিয়ার দিকে নিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে রিয়ার মূল। তো এখন এরপর উনি বলছেন যে, "ওয়া ইসমু রিয়াই মাখসুস বিহুকমিল আদা।" এর অভ্যাসের সাথে মূলত আপনার এই যে রিয়ার যে এ শব্দটা, এই রিয়া শব্দটা এর সাথে সম্পৃক্ত কি বিষয়? উনি বলছে, "বিত্তলাবিল মানজিলাতি ফি কুলুবি বিল ইবাদাতি ওয়া ইজহারিহা।" ইবাদাত করার ইবাদত করার মাধ্যমে এবং এটাকে প্রকাশ করার মাধ্যমে। ইবাদত করার মাধ্যমে এবং এটাকে প্রকাশ করার মাধ্যমে মানুষের অন্তরে নিজের একটা অবস্থান তৈরি করার যে আকাঙ্খা, এই যে চাওয়াটা, এইটা, এটা হচ্ছে বেসিক্যালি রিয়া। এবং উনি এরপরে এক পর্যায়ে বলছেন যে, রিয়া কখন হয়? ওয়া মিন সামা ইয়াকুনু রিয়াউ ইরাদাতুল ইবাদ ফি তাআতিল্লাহ। আল্লাহ তাআলার আনুগত্যের মাধ্যমে বান্দা যখন অ্যা সামা ইয়াকুনু রিয়াউ আল্লাহ তাআলা ইবাদত করার মাধ্যমে বান্দা যখন এই যে অন্যের অন্তরে একটা অবস্থান পেতে চায়, তখন হচ্ছে আপনার এই রিয়াটা হয়ে যায়। তাহলে মূল কথা হচ্ছে এই যে বান্দা যখন কোন নেক আমল অ্যা এইজন্য করে যে এটার মাধ্যমে সে অপরের অন্তরে একটা স্থান চায়, একটা মর্যাদা চায়। তো এর মাধ্যমে তার যে অবস্থাটা তৈরি হয় এটা হচ্ছে রিয়া। এবং এটার মূল হচ্ছে ইমাম গাজ্জালীর কথা অনুযায়ী যে মানুষের অন্তরে কোনো ভালো বৈশিষ্ট্যের মাধ্যমে অবস্থান করে নেয়ার যে একটা কামনা, এটা হচ্ছে রিয়ার মূল। তো এইটা এই যে দেখা যায় প্রশংসা থাকে, লাইক সে আমাকে প্রশংসা করুক। এজন্য মানুষ সুন্দরভাবে আমল করে, সুন্দরভাবে কথা বলে, সবকিছু এটার সাথে সম্পৃক্ত। আ এবং ইমাম ইবনে হাজার আল হাইতামি রাহিমাহুল্লাহ তাআলা উনার কিতাব জাওয়াজিরে খুব চমৎকার আলোচনা করেছেন। উনি বলছেন যে আচ্ছা, এখানে একটা কথা আছে, রিয়ার সংজ্ঞা বলছে যে হাদ্দু রিয়া ইল মাযমুম, অর্থাৎ নিন্দনীয় রিয়া। এটার সংজ্ঞা। আচ্ছা, এটা উনি আবার মাযমুম বা যেটা নিন্দনীয় এটা বলে বুঝাতে চাচ্ছেন কি? এখানে পয়েন্ট হলো মানুষকে দেখে তো আপনি অনেক কাজ করতে পারেন। যেমন আপনি দুনিয়াবি সাধারণ ধরনের কাজ করতে পারেন। লাইক আপনি একটা ভালোভাবে আপনার অফিসিয়াল ওয়ার্কটা কমপ্লিট করলেন। উদ্দেশ্য হচ্ছে আপনার বস দেখুক যে আপনি খুব ভালোভাবে আপনার অফিস ওয়ার্ক কমপ্লিট করেছেন। এতে সে সন্তুষ্ট হয়ে যাক। তাহলে আপনার প্রমোশন হতে পারে বা এট লিস্ট আপনার সেলারি তো বৈধ হচ্ছে। কারণ আপনি টাকা নিচ্ছেন জব করার জন্য। এখন এটাও তো রিয়া, মানে মানুষকে দেখানো। কিন্তু এটা কিন্তু মাযমুম না, এটা নিন্দনীয়। সাধারণ দুনিয়াবী কাজে আমরা বিভিন্ন কাজ করি উইথ পারফেকশন। এটা অন্যের জন্য করি। কারণ কাজটা করছি ওটার জন্য। আর কেউ যদি কারো জন্য মাটি কাটে, সে ওটা পারফেকশন এর সাথেই করবে। যে সে তার সাথে একটা কন্ট্রাক্ট নিয়েছে, তার থেকে টাকা নিয়েছে মাটি কাটার। তো সে পারফেকশন এর সাথে করবে। মালিককে দেখানোর জন্য করবে। তো এটাও একটা রিয়া, যেহেতু লোক দেখানোই হচ্ছে। কিন্তু এটা মাযমুম বা নিন্দনীয় না। যেভাবে ফুকাহারা ২ টাকে এটা ভাগ করেছেন যে দুনিয়াবি ক্ষেত্রে বিভিন্ন কাজের ক্ষেত্রে যেটা রিয়া হয়, আবিধানিকভাবে যদি আপনি অনুবাদ করেন ওটাও রিয়াই। কিন্তু এটা মাযমুম বা নিন্দনীয় নয়। নিন্দনীয় হচ্ছে যেটা যখন মানুষ ইবাদতের ক্ষেত্রে, এমন ধরনের কাজের ক্ষেত্রে মানুষকে দেখানোর প্রয়াস নেয়, যেটা শুধু আল্লাহ তাআলার জন্য হওয়ার কথা। তো তিনি বলছেন, এটা কি জিনিস? এটা হচ্ছে ইরাদাতুল আমিল বিইবাদাতিহি গায়রা ওয়াজহিল্লাহি তাআলা কাআন ইয়াকসিদা ইত্তিলাআন নাস আলা ইবাদাতিহি ওয়া কামালি। তিনি বলছেন যে যখন আমেল বা যে ইবাদত করে আসলে, সেই ইবাদতকারী তার ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি ভিন্ন অন্য কিছু কামনা করে। যেমন সে চায় যে মানুষকে জানাতে যে সে এরকম কত সুন্দর ইবাদত করছে, তার পূর্ণতা এসছে কোন বিষয়ে। ফায়াহসুলু লাহু মিনহুম নাহু। এখন এইটা দিয়ে সে এরপরে কি পায়? সে এরপরে পায় যেমন সে মাল, অর্থ পায়, অথবা যেমন সে আ মর্যাদা পেল, আ খ্যাতি পেল, সম্মান।
মর্যাদা, খ্যাতি পেতে পারে, আওতানা বা প্রশংসা। তো মানুষ যখন রিয়া করে তার মধ্যে কিন্তু এই বিষয়গুলোরই আগ্রহ। হতে পারে সে চিন্তা করল যে আর কিছু না হোক মানুষ প্রশংসা করবে যে খুব সুন্দর মাশাআল্লাহ খুব সুন্দর তেলাওয়াত করে, খুব সুন্দর সলাত আদায় করে। তো সে আশা করে যে এটা দিয়ে কি হবে? সে প্রশংসা পাবে নিজের পক্ষে। বা এর মাধ্যমে তার সুনাম সুখ্যাতি ছড়িয়ে যাবে। অমুক পীর সাহেব মাশাআল্লাহ উনি এই অনেক আমল করেন। তো সুনাম সুখ্যাতি ছড়িয়ে যায়। বা আ খুব ভালো বক্তৃতা দেন বা কেউ খুব ভালো লেখেন, খুব ভালো লেখক। তো তার সুনাম সুখ্যাতি যেন ছড়িয়ে যায়। তো এটা তার একটা কামনা থাকে। অথবা সম্পদ পায়। এখন আলহামদুলিল্লাহ একজন দিনই কাজ করেন। এটা একটা পয়েন্ট। দেখেন আগেকার দিনে বা মানুষ যখন ইলমি কাজ করতেন, তার বেসিক উদ্দেশ্য থাকতো হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি। ইলম চর্চা করা এটা তো মূলত আল্লাহ তাআলার সন্তুষ্টির কাজ। এখন আমাদের সময়ে এসে আগে একটা সুযোগ ছিল যে খিলাফার সময় সরকার নিজেই যারা ইলম চর্চা করত তাদের একটা আ তাদের ওভারঅল বিষয়টা দেখাশোনা করতেন। আপনারা হয়তো জানেন যে মুঘল আমল পর্যন্ত সাধারণত প্রয়োজন পড়ত না। কারো এরকম বাইরে কোনো কিছু তালাশ করার। কারণ হচ্ছে আপনার লাখেরাত সম্পত্তি বলে একটা বস্তু ছিল। বেসিক্যালি এটা ওয়াকফ প্রপার্টিজ যেগুলো ইলমের চর্চার জন্য বড়, বড় জমিদাররা আ রাজা বাদশাহরা তারা বিপুল পরিমাণ সম্পদ ওয়াকফ করে দিত। তারপর ব্রিটিশরা আসলো, আফ্রিকার ফ্রেঞ্চরা আসলো, কোন জায়গায় অন্যান্য জাতিরা গেল ইউরোপিয়ানরা। তারা এগুলো সব বিলুপ্ত করে দিল। তো এরপরে যারা ইলম চর্চা করে বেচারা বলে গেল সমস্যা সমস্যা হলে কি করবে? তাদের খেয়ে পড়ে বাঁচা লাগবে, ইলম চর্চা করা লাগবে। তো তারা বিভিন্ন জায়গায় অর্থ সম্পদের জন্য আ দেখা গেল যে তারা তাদের কাজের বিনিময়ে একটা সেলারি এ ধরনের সেলারি নেওয়া শুরু করলো যেটা আগে এই সিস্টেম ছিল না। আগে ছিল ভাতা। মানে সেলারি এন্ড ভাতার মধ্যে একটা পার্থক্য আছে। তো এখনকার সময়ে এসে আ এ বিষয়টা অনেক ব্যাপক হয়েছে। এটা স্বাভাবিক। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। সেটা হলো নিয়তটা আসলে কি? এক তো হচ্ছে যে আমার চলা দরকার। চলার জন্য আমার একটা অ্যামাউন্ট দরকার। নয়তো আমি তো আসলে পারব না। ঠিক আছে? মানে কেউ তো আসলে একদম না খেয়ে চলতে পারবে না। ইলম চর্চার জন্য কিতাব লাগবে, এটার জন্য টাকা লাগবে। মানে এটা লাগবে। এটা কেউ আসলে অস্বীকার করতে পারবে না। হ্যাঁ। তো এটার জন্য আমি আমার প্রয়োজনীয় পরিমাণ একটা ডিমান্ড করি, এটা একটা কথা। কিন্তু যখন দেখা যায় যে এইটাকে সেটা ইলম চর্চার জায়গা হোক, ওয়াজের ময়দানে হোক বা যেকোনো জায়গায় হোক, সেটাকে আ অনন্য উচ্চতায় পৌঁছে দেওয়া। দেখা গেল ১ ঘন্টার বিনিময় নেওয়া শুরু হলো যে ১ ঘন্টা ওয়াজ করবে ৳১,০০,০০০ নেবে বা ৳৫০,০০০ নিবে অথবা আপনারা জানেন যে এটার কোন লিমিট নাই। আল্লাহু আ'লাম যে কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে আমার নিজেরও ধারণা নেই। তখন যে সমস্যাটা হয় যে ইলম একটা ব্যবসায়িক পণ্যে পরিণত হয়। আগেরটা ছিল হচ্ছে যে আমার নিজের যে তাকাদা, নিজস্ব যে প্রয়োজন এটা পূরণের জন্য। যেহেতু আমার খেয়ে পরে চলা লাগবে সেটার জন্য আমি একটা অ্যামাউন্ট নিই এটা একটা কথা। আরেকটা হচ্ছে এটা রীতিমতো আমি একটা লাক্সারি প্রোডাক্ট এ পরিণত করেছি। যেটা আসলে মানুষের বেসিক নিড ছিল। এটাকে আমি লাক্সারি প্রোডাক্ট এ পরিণত করলাম এবং সেখানে আমি যত ইচ্ছা তত এরকম নেওয়া শুরু করলাম এবং সেটা হচ্ছে পুঁজিবাদের উপর বেস করে। পুঁজিবাদের বেস কিরকম? যে আপনারা জানেন যে বাজারে কোন বিষয়ের যদি আ হাই ডিমান্ড থাকে, সাপ্লাই কম হয় ওটার প্রাইস বাড়বে। ওই রীতিতে আমি এমন চমৎকার বয়ান করলাম বা এমন চমৎকার সুরেলাভাবে তেলাওয়াত করলাম or এনিথিং যেটার কারণে আমার ওই যে একটু আগে যে বর্ণনা করলাম, আমার সুনাম সুখ্যাতি খুব ছড়ালো। তারপরে যেটা হলো আমার ডিমান্ড অনেক হাই কিন্তু সাপ্লাই অনেক লো। আমি একা মানুষ সব জায়গায় যেতে পারি না। এখন আমি এই যুক্তি দিয়ে বললাম যে আমি যাবো যদি কেউ সর্বোচ্চ দর হাঁকায় যেটা ওই যে আপনার বিট করে মানুষ বিভিন্ন ইয়েতে প্রোডাক্ট ওরকম বিট করে। কেউ বলল ৮০, কেউ বলল ৯০, কেউ বলল আপনাকে আমরা ১.৫ লাখ। তো গ্রেট তাহলে আমি আপনার এখানে যাচ্ছি। সাথে আপনাকে এটা আরো দিব। আমি হালাল হারাম নিয়ে কথা বলছি না। আমি আসলে সাধারণ নৈতিক দৃষ্টিকোণ থেকে বিষয়টা বোঝার চেষ্টা করছি যে আ এইটা আসলে দিনের যে স্পিরিট এটার সাথে কতটুকু যায় আল্লাহ আমার মনে হয় এটা বোঝানোর জন্য আপনাদের খুব বেশি উদাহরণ দেওয়ার দরকার নেই। আপনারা নিজেরাও বোঝেন। এইখানে আমার ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলার আলোচনা থেকে এই কথাটা মনে হয়। যে এই একটা মূল বিষয় যে মানুষ আসলে এই যে আ এইভাবে যখন তার আমরা অন্যান্য বর্ণনায় দেখব আল্লাহ তাআলা যদি তৌফিক দেন ইনশাআল্লাহ। বিশেষ করে শাইখ ফাওজান হাফিজাহুল্লাহ তাআলা শারহুল কাবায়ের এইটা নিয়ে ওয়াইজদের ব্যাপারে স্পেসিফিকলি আলোচনা করেছেন। তিনি ওখানে এদেরকে সতর্ক করেছেন যে যেমন সুমআ অর্থাৎ মানুষকে দেখানোর জন্য শোনানো। অর্থাৎ এমন চমৎকার বাচনভঙ্গিতে কথা বলা, এমন চমৎকার বা বালাগাতের মাধ্যমে কথা বলা, যেন মানুষ আকৃষ্ট হয়। একটা কথা মনে রাখেন, শুদ্ধ কথা বলা ইটস ভেরি গুড। আ আল আদাবুল মুফরাদে এটা নিয়ে একটা আলাদা অধ্যায় আছে আপনারা দেখবেন।
ইসলাম এটাকে খুবই এমফাসাইজ দেয়। অশুদ্ধ কথা বলাকে ইসলাম এমফাসাইজ দেয় না। এখন কখনো যদি অশুদ্ধ কথা বলা itself একটা পশনেস ও হয়ে যায়, it doesn't matter. শুদ্ধ কথা বলা, শুদ্ধভাবে বলা এটাকে ইসলাম যথেষ্ট এমফাসাইজ দেয় এবং এটা নিয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা অধ্যায় কায়েম করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানকে এরকম শাসন করতেন এবং ফুকাহারা এটাকে আমভাবে নিয়েছেন। বিষয়টা শুধু আরবির জন্য না, সব ভাষাই শুদ্ধভাবে যেন চর্চা করা হয় এটাকে ইসলাম গুরুত্ব দেয়। আল্লাহ তাআলার একটা দান ভাষা। এটাকে সুন্দরভাবে করা উচিত, উপস্থাপন করা উচিত এবং মানুষ যেটা বোঝে ওভাবে উপস্থাপন করা উচিত। এতে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে যে এইটা আমার এ দ্বীনি একটা বিষয় যেটা আমলের বিষয়। আমলের বিষয়। যেটা আল্লাহ তাআলার ইবাদত হিসেবে গণ্য। সেইটাকে আমি প্রোডাক্ট বানাচ্ছি এবং সেটার জন্য এটা একটা টুল হিসেবে ব্যবহার হচ্ছে তখন এটার উপর তো ওইটা নিয়ে শেখ ফাওজান হাফিজাহুল্লাহ তাআলা বলছেন যে আ এভাবে আ উন্নত ভাষা চর্চা বা এগুলো করার মাধ্যমে যদি এভাবে দেখা যায় যে আ সে মানুষকে শোনাচ্ছে এইজন্য যেন এইভাবে তার দাম বাড়ে বা তখন এটা এই নিষিদ্ধ বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় যেটা থেকে আমাদেরকে শারিয়া নিষেধ করছে। যেটা আমাদের খেয়াল রাখা উচিত। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। হুম। আর ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি তিনি ফাথুল বারীতে এটা নিয়ে আলোচনা করতে গিয়ে বলছেন যে রিয়া হচ্ছে এটা ইজহারুল ইবাদাহ, ইবাদাতকে প্রকাশ করা অন্যদের সামনে লিকাসদি এই উদ্দেশ্যে রুইয়াতিন নাসি লাহা ফায়াহমাদু সাহিবাহা যেন মানুষ সেটাকে দেখে এবং এই ইবাদতকারীকে তারা তার প্রশংসা করে। তো আমরা আমরা এই পারিভাষিক যে সংজ্ঞাটা আলোচনা করলাম এর ভিতরে আলহামদুলিল্লাহ অনেকগুলো পয়েন্ট চলে আসলো। আমরা যদি একটু সারসংক্ষেপ করি, যদি মনে হতে পারে এতগুলো সংজ্ঞার দরকার কি আছে? কারণ এখানে প্রত্যেকটাতে আলাদা আলাদা কিছু দিক এসেছে। আমরা যদি দেখি যে আমরা কি দেখলাম যে রিয়াতে আসলে কি হয়? এটার মধ্যে ইখলাসকে বান্দা ত্যাগ আমলের মধ্যে। সে মানুষকে দেখানোর জন্য কাজটা। এটার মধ্যে তার বিশুদ্ধ নিয়তের ঘাটতি থাকে বা থাকে না। এবং এর মূল কারণ হয় যে বান্দা মানুষের অন্তরে একটা অবস্থান পেতে চায় তার উত্তম বা ভালো কল্যাণকর গুণাবলীর মাধ্যমে এবং এটার জন্য সে ইবাদতের প্রকাশ ঘটায়, ইবাদতকে দেখায় যেন মানুষ এর মাধ্যমে তাকে উচ্চ মর্যাদা দেয় বা মানুষের মনে একটা অবস্থান তৈরি হয়। এ হলো ৫ নম্বর পয়েন্ট। ৬ নম্বর পয়েন্ট হচ্ছে যে এই ক্ষেত্রে সে মানুষের কাছ থেকে কিছু বিষয় কামনা করে। এটা সম্মান, মর্যাদা, প্রশংসা এবং সম্পদ এর অন্তর্ভুক্ত এবং এই 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 ফল এই কাজগুলো যখন একত্রিত হয়ে যায় তখন একটা আমলের মধ্যে আমরা রিয়ার বহিঃপ্রকাশ ঘটতে দেখি। তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা এটার সাথে সম্পৃক্তভাবে আমরা আলোচনা করতে পারি সেটা হচ্ছে রিয়া এবং সুমআ এবং নিফাক এই ৩ টার ইন্টাররিলেশন। ১ম এ আসেন সুমআ এবং রিয়ার মধ্যে রিলেশনটা কি? যেটা আমি এর আগে এমডি শুরুতে একটু বলেছিলাম। আ থানাভী তিনি বলছেন যে আল ফারকু বাইনা রিয়াই ওয়া সুমআ আন্না রিয়া'a ইয়াকুনু ফিল ফি'লি ওয়া সুমআ তাকুনু ফিল কওল। রিয়া এবং সুমআর মধ্যে পার্থক্য হচ্ছে এখানে যে রিয়া এইটা হয় হচ্ছে মানুষের আমল কাজের মধ্যে। আর যেটা সুমআ এটা হয় মানুষের কথার মধ্যে। ইমাম ইবনু আব্দিস সালাম উনার একটা বক্তব্য ইমাম ইবনু হাজার রাহমাতুল্লাহি আলাইহি ফাথুল বারীতে উল্লেখ করেছেন সেটা হচ্ছে এই যে আর-রিয়াউ আইয়া আমালা লিগাইরিল্লাহ। রিয়া হচ্ছে এটা যে ব্যক্তি যখন অন্যের জন্য আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য আমল করে। ওয়া সুমআতু আন ইউখফিয়া আমালাহু থুম্মা ইউহাদ্দিথু বিহিন নাস। এখানে আমরা সুমার আরেকটা দৃষ্টিকোণ পাচ্ছি। একটা হচ্ছে যে মানুষকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য বা মাল পাওয়ার জন্য উচ্চ মর্যাদা পাওয়ার জন্য মানুষকে কোনো কিছু শোনায়, সুন্দরভাবে কথা বলে এই দ্বীনি বিষয়ে উপস্থাপনের ক্ষেত্রে বিশেষ করে সেটা আরকি। আরেকটা দিক এটা আমরা এই বক্তব্য থেকে পাচ্ছি সেটা হচ্ছে এই যে সুবহানাহ হচ্ছে এই যে কেউ কোনো একটা আমল গোপনে করে। এরপরে এইটা মানুষকে বলে বেড়ায়। গোপনে করলো এরপর এটা মানুষকে বলে বেড়ায়। যেমন কেউ মাশাআল্লাহ তাহাজ্জুদ পড়ে এবং সে তাহাজ্জুদ পড়ে। এখন আ কথা প্রসঙ্গে আলাপ আলোচনা হতে বের হয়ে যেতে পারে। এটা সমস্যা। মনে রাখেন এগুলো কিন্তু সমস্যা। আপনি অমুক দিন কোন একটা নেক আমল করলেন। কথা প্রসঙ্গে বাই চান্স বের হয়ে গেল। আচ্ছা অমুক দিন এই একটা হচ্ছিল তখন এই হলো। তখন একজন জিজ্ঞেস করল যে, "আচ্ছা ওই সময় তুমি কি করছিলা?" এই সময় কথা যেমন বলছিলাম। বললেন যে, "না আমি তো ওই সময় এরকম একটা নেক আমলে ছিলাম।"
বা তমুক জায়গায় আমি গিয়েছিলাম, তমুক শায়খের সাথে দেখা হলো। নো প্রবলেম। বিষয় হচ্ছে যে যখন মানুষ এইটা বলে বেড়ায়, বলে বেড়ানো মানে যে, "এই জানো আমি কিন্তু প্রতিদিন তাহাজ্জুদ বা আমি কিন্তু তাহাজ্জুদ পড়ি বা আমি কিন্তু নিয়মিত দান করি, আমি এই করি, আমি সেই করি।" এভাবে সে নিজেকে কিভাবে উপস্থাপন করছে? মূল বিষয়টা দেখেন নিয়ত। মূল বিষয়টা কিন্তু নিয়ত। নিয়তকে এটা ডিফাইন করবে। আপনি আসলে একটা কথাকে উপস্থাপন করছেন যে সেটা কোন দিকে যাবে। একটা নেক আমল অন্যকে প্রকাশ করার মাধ্যমে তাকে নেক আমলে উৎসাহিত করছেন। এটা হতে পারে এবং বিশুদ্ধ নিয়তের কারণে হতে পারে। তখন আপনি এটার জন্য সওয়াব পাচ্ছেন। অন্যদিকে নেক আমলকে আপনি প্রকাশ করছেন শুধুমাত্র মানুষের কাছে সম্মান মর্যাদা পাওয়ার উদ্দেশ্যে, মানুষ যেন আপনাকে ভালো বলে এটার উদ্দেশ্যে, অথবা অন্য কোনো আর্থিক বা কোনো বেনিফিট এর জন্য। তখন এটা সমার মধ্যে চলে যাচ্ছে এবং এই বিষয়টা একটা কুবিরবনাপূর্ণ হচ্ছে। তো এইজন্য বারবারই বলি যে ইনটেনশন খুবই গুরুত্বপূর্ণ, নিয়ত খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে হয় অনেক আগে একবার আলোচনা করেছিলাম। আমার খেয়াল নাই। যে সেটা হলো মানে নিয়ত এমন একটা বিষয় সালাফদের অনেক কল আছে এই বিষয়ে যে এটা ঠিক রাখা খুব টাফ কাজ। বাট যদি এটাকে ঠিক রাখা যায় তাহলে দেখবেন যে বাকি আমল আলহামদুলিল্লাহ সংশোধন হয়ে যাবে মেক্সিমাম ক্ষেত্রে। আচ্ছা। এটা আমরা মোটামুটি এটা বুঝলাম যে তাহলে সময় আসলে কি জিনিস। এখন আরেকটা প্রশ্ন থাকতে পারে যে নিফাক এবং রিয়ার মধ্যে রিলেশন কি? আসলে এটা একটা ইন্টার রিলেশন ও বলতে পারেন। কেন? যারা মুনাফিক আ মুনাফিক ২ রকমের হয় আমার মনে হয় আপনারা জানেন। একটা হচ্ছে যারা এতকাদি আকীদাগত ক্ষেত্রে মুনাফিক। অর্থাৎ ভিতরে কুফর আছে, বাইরে ইসলামের কথা প্রকাশ করে। আরেকটা হচ্ছে আমলি নিফাক। অর্থাৎ ভিতরে ঈমান আছে। তার বৈশিষ্ট্য মুনাফিকদের মতো। মানে মুনাফিকদের বিভিন্ন কাজ সে করছে। যেমন কথা বলে মিথ্যা বলছে, ওয়াদা করলে খেলাফ করছে, আ আমানত রাখলে খেয়ানত করে ফেলছে, ঝগড়াঝাটি বলে গালিগালাজ করছে। তো যাই হোক, তো মুনাফিকদের ক্ষেত্রে যেটা হয় যে সেও কিন্তু লোক দেখানোর কাজ করে। আপনার সূরা নিসাতে আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে বলছেন যে ইউরাউন নাস যে তারা যে সালাত আদায় করে এটার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে দেখানো। তো এটা কিন্তু রিয়া। বাট একজন সাধারণ মুসলিমের সাথে এটা রিলেশন বা এই ডিফারেনশিয়েট আমরা কিভাবে করব? পার্থক্য কোন জায়গায়? সেটা হচ্ছে একজন মুসলিম তার ইবাদতের ভিতরে যেটা হয় যে তার ভিতরে হয়তো কুফর নাই। মানে সে এমন না যে আল্লাহকে অবিশ্বাস করে, এমন না যে সে ইসলামকে মানে না, এমন না। বাট তার আমলের ক্ষেত্রে উদ্দেশ্য হয়ে যায় যে মানুষ যেন এটাকে সুন্দর বলে। এবং এটা নিয়ে আলেমদের অনেক আলোচনা আছে। যদি আল্লাহ তৌফিক দেন আমরা সামনে ইনশাআল্লাহ করব। যেমন ধরেন কথার কথা, সে হয়তো দেখা গেল যে মসজিদে থাকলে খুব সুন্দর করে সলাত আদায় করে। কিন্তু বাসায় যখন থাকে তখন মেশিনের মতো করে। ধরেন মসজিদে থাকলে হয়তো একটু লম্বা সময় নিয়ে সলাত আদায় করে। বাসায় থাকলে যদি ওজোর থাকে এটা ভিন্ন কথা। হয়তো অসুস্থ এটা আলাদা কথা। অসুস্থ আছে আজকে মসজিদে যেতে পারেন নাই। তো এমনিতে অসুস্থ আছে। যে কারণে যেতে পারছেন না। তো হয়তো বাসায় আপনি একটু নাফাল কম পড়লেন। এটা না। মানুষের স্বাভাবিক স্বভাব হিসেবে বলছি। যে দেখা গেল মসজিদে যখন যাচ্ছে অন্যদের সামনে অনেক সুন্দর করে আ একদম মাশাআল্লাহ সুন্নাতে মুআক্কাদা পড়ছেন। জোহরের আগে মনে করেন ৪ রাকাত পড়ছে, পরে ৪ রাকাত পড়ছে। কিন্তু যখন বাসায় পড়ছে তখন খালি ফরজ পড়ে শেষ। মানে ওই যে সিনসিয়ারিটি যেটা সে বাইরে মসজিদে থাকলে দেখায় বা মানুষের সামনে দেখায়, এটা এখানে তার মধ্যে দেখা যাচ্ছে না। তো এইটা হয় রিয়া ধরেন যার মধ্যে রিয়া আছে। সে কিন্তু নামাজ পড়ছে, হ্যাঁ, ফরজ পড়ছে, আল্লাহ তাআলার জন্যই পড়ছে। বাট সুন্নাহর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার লোক দেখানোর প্রবণতা এই জায়গায় আছে। আর নিফাকের বিষয়টা হয় এরকম যে সে বেসিক্যালি তার ভেতর ঈমান নাই। কিন্তু সে মানুষকে দেখানোর জন্য যায় যে মানুষ যদি আমাকে কাফের মনে করে এজন্য আমি নিজেকে মুসলিম প্রমাণ করার জন্য যাই। এরকম তার অবস্থা। তো সে গিয়ে কি করে? সে নামাজটা পড়ে এমনভাবে যে সে পড়ে হচ্ছে খুবই অলসতার সাথে। আমরা একটু পরে ইনশাআল্লাহ আলোচনা করব। তো দেখা যায় যে সেটা পড়বে খুবই অলসতার সাথে না হলে যতটুকু না হলেই নয়। তো যে রিয়া করে সেও দেখায় মুনাফিকদের সেও দেখায় পার্থক্য এখানে যে রিয়াকারী তার ভিতরে ঈমান থাকে কিন্তু তার একটা আমল তার উদ্দেশ্য হয়ে যায় গায়রুল্লাহ। যে মুনাফিক সে তো ভিতরে ঈমান থাকে না। সে বাহ্যিকভাবেও একটা আমল করে সেও গায়রুল্লাহর জন্য করে। এটা একটা পার্থক্য ঈমান থাকা না থাকা। আর যে রিয়া করে সে মানুষকে দেখানোর যে আমলটা এটাও কিন্তু খুব সিনসিয়ারিটির সাথে করার চেষ্টা করে বাহ্যিকভাবে। যেন একজন মানুষ মনে করে আচ্ছা ওর তো মাশাআল্লাহ খুব ভালো আমল করে। কিন্তু যে মুনাফিক তার মধ্যে বিষয়টা একটু ডিফারেন্ট। সে যেটা করে
আ সে বাহ্যিকভাবে যে আমলটা করে, সেখানে সে আসলে অতটা সিনসিয়ারিটি দেখায় না। যেমন আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন যে কওমুন কুসালা। যে তারা খুব অলসতার মাধ্যমে মানে অলসতার সাথে দাঁড়ায়। সলাতে সে দাঁড়ায় না, খুব অলসতার সাথে দাঁড়ায়। না মানে যদি না দাঁড়াতে পারত খুব খুশি হয়ে যেত। এটা হচ্ছে পার্থক্য। যে রিয়াকারী সে তো একটু বিউটিফাই করতে চায়। যে, আরে কত সুন্দর আমার আমল। তোমরা দেখো টাইপের। কিন্তু যে আ মুনাফিক তার বিষয়টা কিন্তু এরকম না। যদি না যদি পারত তাহলে পড়তই না। কিন্তু যেহেতু পারছে না বাধ্য হয়ে আসতে হচ্ছে। তো সে যেমন আল্লাহ তাআলা বলছেন সে দাঁড়াচ্ছে হচ্ছে কিভাবে? অলসতার সাথে। এই একটা গুরুত্বপূর্ণ পার্থক্যের জায়গা। রিয়ার বিষয়ে আমরা তো যেহেতু কবিরা গুনাহতে আলোচনা করছি আশা করি যে বুঝে গেছেন যে এটা কবিরা গুনার মধ্যেই পড়ে। রিয়া আর সুমআ ২ টাই কবিরা গুনার মধ্যে পড়ে। এবং আমরা পরে ইনশাআল্লাহ দেখব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়াকে অ্যা বলেছেন যে এটা হচ্ছে শিরকুল আসগর বা এটা হচ্ছে ছোট শিরক। ছোট শিরক। লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য কবিরা গুনাহ লিস্ট করতে গিয়ে যেমন অনেক আলেম এরকম বলেছেন যেটা হচ্ছে কি কানা রিয়াউ মিন কাবাইরিল মুহলিকা। এটা হচ্ছে একদম ধ্বংসাত্মক যে কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় যেগুলো তার মধ্যে এটা পড়ে। এবং আ রিয়ার একটা খুব বাজে দিক হচ্ছে এখানে যে রিয়াকারী সে আমল যোগ করে এমন একটা আ আ অবস্থা দেখানোর চেষ্টা করে যেন সে আল্লাহ তাআলার খুব অনুগত। তো বাস্তবতার বিপরীত। তো এর মাধ্যমে সে মূলত ধোঁকা দিতে চায় আল্লাহর বান্দাদেরকে। তাই না? আসলে তো সে আল্লাহ তাআলার আনুগত্যকারী নয়। যেটুকু সে দেখাচ্ছে এই পর্যায়ে আনুগত্যকারী সে নয়। কিন্তু মানুষকে সে এটা অনুধাবন করাতে চায় যেন মানুষ এরকম মনে করে সে আল্লাহ তাআলার অনেক বড় আনুগত্যকারী এবং এজন্য তার খুব প্রশংসা হয়। তো সে এভাবে মানুষকে ধোঁকা দিতে চায় এবং আমরা পরে একটা আয়াতেও দেখব যে আল্লাহ তাআলা বলছেন যে এরা আল্লাহকেও ধোঁকা দিতে চায় না। আল্লাহকে তো আসলে ধোঁকা দেওয়া যায় না। যে আপনি তো আসলে আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছেন ধরেন। কথার কথা আপনি সলাতে দাঁড়িয়েছেন আল্লাহ তাআলার সামনে বা আপনি হজ করতে যাচ্ছেন, উমরা করতে যাচ্ছেন, যেকোনো নেক আমল। জিকির করছেন। তো আপনি করছেন কিসের জন্য? আল্লাহ তাআলার সামনে করছেন। আল্লাহ তাআলার এমন একটা আমল করছেন যেটা আল্লাহ তাআলার জন্য করা হয়। সিজদা করছেন, জিকির করছেন, এনিথিং। তো আল্লাহ তাআলার জন্য যখন করা হচ্ছে, আল্লাহ তাআলা কি এটা দেখছেন না? অবশ্যই দেখছেন। এখন এরপরে যখন কেউ আসলে এটা আল্লাহ তাআলার জন্য করে না, চিন্তা করেন এটা আল্লাহ তাআলার সাথে তামাশা করার চেষ্টা না। এজন্য আলেমরা এটা বলছেন যেটা হচ্ছে এটা হচ্ছে ইস্তেহজা বিল হাক্কি তাআলা। আল্লাহ তাআলার সাথে এটা এক ধরনের আ আ ঠাট্টা করার মতো। আলিয়াযু বিল্লাহ। এটা অনেক বড় অপরাধ। এটা অত ছোট অপরাধ না যেটা অনেকে মনে করে যে অনেক বড় অপরাধ। কবিরা গুনাহ এবং সবচেয়ে ভয়ানক কবিরা গুনার মধ্যে রিয়া একটা। এজন্য হাদিসে এটা ছোট শিরক বলা আছে। এখন আল্লাহ তাআলা যদি এটাকে বড় শিরক ঘোষণা দিতে পারতেন। আল্লাহ চাইলেই দিতে পারতেন। কিন্তু এটা তাহলে দেখা যেত যে মানে মুসলমান খুঁজে পাওয়া খুব টাফ হয়ে যেত। কিন্তু বিষয়টা খুবই ক্রিটিক্যাল। মনে করেন আমাদের দেশগুলোতে দেখা যায় কি মানে আমাদের এই অঞ্চলে দেখবেন যে যারা মুসলিম লিডার নিজেদের মনে করছে। আ রাজনীতির মাঠে আ নির্বাচনের আগে অনেকে দেখবেন যে খুব সুন্দর টুপি পরে যায়। অন্য সময় সলাৎ পড়ুক আর না পড়ুক সে সময় খুব সলাৎ আদায় করে। তারপরে অনেকে তাসবিহ নিয়েও করে। তো এইটা দিয়ে এক হচ্ছে সে মানুষকে দেখাতে যায় যে আমি আল্লাহ তাআলার আনুগত্যকারী। যদিও আসলে সে নয়। এবং সে কি করছে আসলে আল্লাহ তাআলার দিন নিয়ে হাসি ঠাট্টা করছে। আল্লাহ তাআলা কি জানেন না? আল্লাহ তাআলা কি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা না? আল্লাহ তাআলা কি লাতীফ না? সব তো আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলার সাথে তো ধোঁকাবাজি হয়। কি অদ্ভুত! এরা কিভাবে? আল্লাহ আজ্জা ওয়া জাল্লা একমাত্র জানেন। অনেক বড় জালেমদেরকে দেখেছি যে তারা এত বড় জুলুম করেছে। অথচ এরকম কিছু ইবাদতে তাদেরকে খুব পাক্কা দেখা যায়। আল্লাহু আ'লাম কিভাবে করে তো আল্লাহ তাআলা জানেন। বাট আল্লাহ তাআলা সম্পর্কে তাদের আ চিন্তা ভাবনাটা আসলে কি? এটা কিন্তু আল্লাহ তাআলাই জানেন। আমার পক্ষে জানা সম্ভব না। তবে বিভিন্ন সময় এরকম কারো সাথে কথা বলে যেরকম শুনেছি বা তাদের আত্মীয়দের থেকে যেরকম শুনেছি তাতে আঁতকে ওঠার মতোই খুবই বিচিত্র ধরনের চিন্তা করে অনেক ভেতর কাজ করে। তো আ মূল কথা হচ্ছে এখানে যে এটা এজন্যই এত বড় গুনাহ যে এটার মধ্যে আল্লাহর বান্দাদের ধোঁকা দেয়া হচ্ছে এবং আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার দ্বীনের সাথে এক ধরনের তামাশা করা। অথচ আল্লাহ তাআলা এগুলো সবই জানেন যে তার অন্তরের ভেতর কি চলছে। এজন্য খুব সতর্ক থাকা উচিত যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই গুনাহ থেকে হেফাজত করেন। আমিন।
তো এরপরে আমরা যেটা নিয়ে একটু দেখবো ইনশাআল্লাহ তাআলা সেটা হচ্ছে রিয়া সম্পর্কিত কিছু আয়াত আমরা দেখব। তো আল্লাহ তাআলা কোরআনে বেশ কিছু আয়াতে রিয়া নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে কিছু আয়াত আমরা ৫ টা আয়াত দেখব ইনশাআল্লাহ তাআলা যেগুলোতে সরাসরি রিয়া সম্পর্কে আলোচনা রয়েছে। আর কিছু আয়াত রয়েছে যেগুলোতে সরাসরি রিয়া শব্দের উল্লেখ নাই। বাট এটার যে প্রয়োগ পরোক্ষভাবে অর্থগতভাবে এসেছে আমরা সেগুলোকে স্কিপ করে যাব ইনশাআল্লাহ তাআলা। এবং আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে তো আমরা এটা হবে না। আগামী দিনে আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা বেশ কিছু হাদিস আলোচনা করব। এ বিষয়ে বেশ কিছু হাদিস আলহামদুলিল্লাহ রয়েছে। আ না হলেও ২০ টার মতো হাদিস উল্লেখ করা সম্ভব। তো আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দেন ইনশাআল্লাহ আমরা কিছু আলোচনা করব। তো ১ম যে আয়াতটা আমরা আলোচনা করতে যাচ্ছি সূরা বাকারা ২৬৪ নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তিনি মুমিনদেরকে বলেছেন। কাফিরদের বলেননি, মুমিনদের বলেছেন। লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। দানের কথা বলে বেরিয়ে এবং কষ্ট দিয়ে তোমরা এই যে তোমাদের যে সাদাকা এইটাকে নিষ্ফল করে দিও না। কি করে? খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। যে দানের কথাকে বলে বেরিয়ে যে এই দান করেছি, আমি কিন্তু এই করেছি, আমি কিন্তু ওই করেছি। অমুক জায়গায় আমি অনেক বড় দানবীর। হ্যাঁ? অমুক জায়গায় আমি এত টাকা দিয়েছি, তমুক জায়গায় এই করেছি। ১, ২ নাম্বার হলো যাকে দান করা তাকে কষ্ট দেওয়া, খোঁটা দেওয়া। যে তোমাকে আমি এই করেছি, সে করেছি, তুমি কি করলা? তোমার কাছ থেকে আমি কি প্রতিদান পেলাম? ইত্যাদি, ইত্যাদি। তো এইভাবে মানুষ তার দানের কথা কি করে? বলে বেড়ায় এবং কষ্ট দেয়। তো আল্লাহ তাআলা বলছেন যে, "তোমরা এরকম দানের কথা বলে বেরিয়ে বা কষ্ট দিয়ে তোমাদের দানকে নিষ্ফল করে দিও না।" কার মতো? "কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস।" যে নিজের সম্পদ লোক দেখানোর জন্য ব্যয় করতেছে। তাহলে যে নিজের সম্পদ লোক দেখানোর জন্য ব্যয় করে সে বেসিক্যালি এই কাজটা করে। সে কি করে? যেহেতু লোক দেখানোর জন্য করেছে তা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করেনি। সে তার দানের কথাকে বলে বেড়ায় যে আমি আ অমুক মসজিদ বানিয়েছি, অমুক মাদ্রাসা বানিয়েছি, অমুক দিনের কাজে টাকা দিয়েছি, এই করেছি, সেই করেছি, হ্যান-ত্যান। এবং যাদেরকে দেয় তাদেরকে বিভিন্নভাবে তার থেকে বেনিফিট নেওয়ার চেষ্টা করে। তোমাকে আমি তোমাকে যখন কেউ হেল্প করেনি আমি করেছি, এই করেছি, সেই করেছি, তুমি আমার জন্য কি করেছ? ইত্যাদি, ইত্যাদি। এভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করে। কারণ সে তো আসলে রিপেই চায়। সে যে দিচ্ছে কেন দিচ্ছে? তার তো দুনিয়াবি লাভটাই উদ্দেশ্য। ওটা না পেলে তো তার চলবে না। তো সে তখন কি করে? ওটা দেয়। তো আল্লাহ তাআলা বলছেন যে, "তোমরা ওই ব্যক্তির মতো করে নিষ্ফল করো।" তাহলে ওই ব্যক্তির কি হচ্ছে? ওই ব্যক্তির দান তাহলে নিষ্ফল হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা সতর্ক করছেন যে, এটা এরকম কিন্তু করা যাবে না। ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এবং সে ওই ব্যক্তির আরেকটা সমস্যা কি? যে সে আল্লাহকে বিশ্বাস করে না এবং আখিরাতকে বিশ্বাস করে না। এখন এক হতে পারে সে কাফের, এই কারণে হতে পারে। ২ সে মুনাফিক এই কারণে হতে পারে। আবার যে মুমিন সে তার ক্ষেত্রে এটা ব্যাখ্যা হবে এরকম যে আসলে সে আল্লাহকে এবং আখিরাতকে বিশ্বাস করার মতো কাজ করল না। কারণ আল্লাহকে বিশ্বাস করলে, আখিরাতকে বিশ্বাস করলে obviously সে এই কাজ করতে পারে না। সে আল্লাহকে বিশ্বাস করে সে জানে আল্লাহ তাআলা সবকিছু জানেন। আল্লাহ তাআলার কাছে কোন কিছু গোপন নাই। সে কিভাবে আ এই ধরনের কাজ করতে পারে? লোক দেখানোর কাজ করতে পারে। এবং কেউ যদি আখিরাতের উপর বিশ্বাস রাখে, সে জানে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। আমার এই যে একটা দান করলাম, এটারও তো হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে নাকি? আমি যদি ৳১ দান করি আল্লাহর কাছে হিসাব দিতে হবে না? যদি এই ৳১ জাস্ট মনে করেন ৳১ দান করলাম এবং এই ৳১ আমি ইখলাসের সাথে সওয়াবের নিয়তে দান করলাম, আল্লাহ তাআলা এটাকে অনেক গুণ বাড়ায় দিবেন। তো এটার একটা হিসাব আসবে পজিটিভ। আবার এইটাই যদি রিয়ার জন্য হয়, এইটাই নেগেটিভ হয়ে যাবে। পরকালে এটার হিসাব দিতে হবে না। খুব কঠিন বিষয় হয়ে যাবে। তো খেয়াল করেন যে আল্লাহ তাআলা এবং পরকালে যদি বিশ্বাসী কেউ হয় সে কিভাবে রিয়া করতে পারে? এবং আল্লাহ তাআলা একটা উপমা দিয়েছেন। চমৎকার কোরআনের উপমাগুলো আসলে এত অসাধারণ। এটা নিয়ে আমাদের প্রত্যেকটা উপমা নিয়ে গভীরভাবে চিন্তা-ভাবনা করা উচিত। তো আল্লাহ তাআলা বলছেন যে, "ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন।" এর মিসাল এর হচ্ছে উদাহরণটা হচ্ছে একটা মসৃণ পাথরের মতো। আলাইহি তুরাব যার উপরে আছে কিছু মাটি। একটা মসৃণ পাথর মনে করেন। আমার সাথে থাকেন নয়তো ভুলে যাবেন বা বুঝতে ভুল হতে পারে। খেয়াল করে মনে করেন একটা মসৃণ পাথর। একদম খুব সুন্দর মসৃণ পাথর। দেখেছেন হয়তো কেউ বিভিন্ন সময় জাফলং গেলেও দেখে থাকবেন অনেকে যে একদম মসৃণ পাথর পাওয়া যায় অনেক সময়। তার উপর মাটি আছে। ফাআসাবাহু ওয়াবিলুন এরপরে এর উপর হলো প্রবল বৃষ্টি। এই মসৃণ পাথরের উপর আছে মাটি। এর উপর আসলো প্রবল বৃষ্টি। ফাতারাকাহু সলদা এবং এই বৃষ্টি হলো কি এটাকে পরিষ্কার করে দিল। লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু যা তারা উপার্জন করেছে তার কোনো কিছুই তারা তাদের কাজে লাগানোর ক্ষমতা রাখে না। আচ্ছা এই উপমা কি হলো? একটা পাথর মসৃণ, তার উপর মাটি, প্রবল বৃষ্টি হলে কি হলো? ওই পাথরের উপর মাটিটা থাকলো? থাকলো না।
চলে গেল, ভেসে চলে গেল। যারা রিয়া করে মানুষকে দেখানোর জন্য দান করে, তাদের দানের উপমাটা হলো এইরকম যে, এই তাদের দানটা যেন এরকম একটা মসৃণ পাথরের উপরে রাখা মাটি, তাদের এই রিয়ার ফলে সেটা ধুয়ে মুছে সাফ হয়ে গেল, কিছুই থাকলো না। নাথিং, কোন কাজে আসলো না। যদি জমিন যেটা উর্বর জমিন, সেখানে বৃষ্টি হয়, সেটা বিভিন্ন গাছকে অঙ্কুর উদ্গমে সাহায্য করে। চাষাবাদের জমিনে যখন পড়ে, সেখান থেকে খুব ভালো ফসল হয়, সেটা হচ্ছে নেক আমলের একটা উপমা। যেটা এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেনি, এটা আসলে মনে করেন। তাহলে বুঝতে একটু সহজ হবে। যে যেই ধরেন একজন মুমিন যখন ইখলাসের সাথে দান করে, নেক আমল করে, সেটা যেন এরকম একটা জমিনের মতো যেখানে ধরেন চাষের জমি। সেখানে আপনি সুন্দর বীজ বপন করেছেন। সেখানে বৃষ্টিপাত কি করবে? ওখান থেকে উত্তম ফসল উৎপাদন করবে। এটা হচ্ছে ইখলাসের সাথে আমলের উপমার মতো। আল্লাহ তাআলা ওইটা উল্লেখ করেন নাই। উল্লেখ করেছেন এই রিয়ার মাধ্যমে যারা করে তাদের। তাদের কি হচ্ছে? তাদের হচ্ছে এটা উল্টা। যেন একদম মসৃণ পাথরের উপরে মাটি। এটার মধ্যে ইভেন যদি বীজও দেওয়া হয়, কোন লাভ নাই। প্রবল বৃষ্টিপাত পাথরের উপরে মাটিকে একদম খান, খান করে দিবে। যদি একটু শক্তও থেকে থাকে, যেটা প্রবল বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে। প্রচন্ড বৃষ্টিপাত যখন হয়, পাথরের উপর যদি শক্ত মাটিও থাকে, একটু বেশি মাটিও থাকে, ওটাও ধুয়ে চলে যায়। তো সব শেষ। কিছু থাকলো না। তো তাহলে রিয়া এভাবে মানুষের আমলকে ধ্বংস করে দেয়। এবং এই আয়াতে সাদাকা কবুলের ২ টা শর্ত দেওয়া হচ্ছে। ১, দান করে অনুগ্রহ প্রকাশ করা যাবে না। আমি তোমারে বিশাল অনুগ্রহ করে ফেলছি। আমি এর আগেও একটা আই থিংক ইয়েতে জীবনাচরণে নববী আদর্শের দর্শে ওইদিনও বলছিলাম এটা নিয়ে যে, আমরা যখন দান করি মনে রাখবেন এই সম্পদ আমার না, সম্পদ আল্লাহ তাআলার। এই দুনিয়াতে আল্লাহ আমাকে তার কাস্টোডিয়ান বানিয়েছেন। এটা সার্টেন টাইম এর জন্য। এই সম্পদে অন্যদের হক আছে। কাজে আমি যখন দান করছি, বেসিক্যালি আমি আমার ডিউটি পালন করছি এবং এই সম্পদের অন্য মালিকদের কাছে তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আবার আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যদি করি, আমি সওয়াব পাবো, এটা আল্লাহর মেহেরবানি। এটা যদি সমাজতন্ত্রের মতো ব্যবস্থা হতো, যে রাষ্ট্র এটাকে বাজেয়াপ্ত করত, অতিরিক্ত সম্পদ এবং বন্টন করে দিত, আমার যদি কিছুই থাকতো না, না দুনিয়া না আখিরাত, তাহলে বুঝতে পারতেন বিষয়টা কত ক্রিটিক্যাল। আল্লাহ তাআলার অনেক মেহেরবানি যে তিনি আমাদেরকে এই জোর জবরদস্তির মধ্যে ফেলে দেন নাই। তিনি আমাদের জন্য সহজ করেছেন। তিনি তাওফিক দিয়েছেন যাকে সম্পদের, তাকে এই নির্দেশনাই দিয়েছেন যে সে এটার যে হকগুলো আদায় করবে, যথাসম্ভব তার নিজের যতটুকু আকাঙ্ক্ষা যে পরকালে কতটুকু কল্যাণ সে লাভ করবে, সে অনুযায়ী নফল সাদাকা করবে এবং আল্লাহ তাআলার সন্তোষের আশা করবে। তাহলে ইনশাআল্লাহ তাআলা তার পরকালের পথটা সহজ হবে। ইনশাআল্লাহ তাআলা এর উত্তম প্রতিদান সে পরকালে পাবে। কিন্তু মূল কথা এটাই যে সম্পদ তো আসলে আল্লাহর। এবং যখনই একজন মানুষ মারা যায়, সাথে, সাথে তার এটার অধিকার শেষ। কিচ্ছু করার নেই। আগেকার দিনে ফেরাউনরা যখন মারা যেত, তাদের এই যে মমির সাথে তার যত দাস ছিল, তার পাচক পাচিকা এদেরকে পর্যন্ত মেরে সাথে দিয়ে দিত। মানে তার সম্পদ তার সাথে যাবে, পরকালেও সাথে যাবে। এরকম না। বরং মৃত্যু হয়ে গেছে, সম্পদ শেষ। যখন একদম মুমূর্ষু হয়ে যায়, তখনই ওসিয়ত বন্ধ হয়ে যায়। কিচ্ছু করার নাই। সম্পদ আপনার। যখনই আপনি এইটার যোগ্যতা হারিয়ে ফেললেন রাখার, আল্লাহ তাআলা নিয়ে নিবেন। এবং তখন এটা ওয়ারিসদের মধ্যে বণ্টিত হয়ে গেল। মূল কথা হচ্ছে কি, সম্পদ কার? আল্লাহ তাআলা। কিন্তু তিনি তৌফিক দিচ্ছেন, তার মেহেরবানিতে দানের সুযোগ হচ্ছে। এখানে আমার অনুগ্রহ প্রকাশের কি আছে? মনে রাখেন, আমরা এমন একটা সমাজে আছি যেখানে কেউ দায়িত্ব পালন করলে তার জন্য আমরা প্রশংসা করি। কেন? তার ডিউটি। ওটা না করলে তো তার উপার্জনই হালাল হচ্ছে না। অ্যাজ এ রেজাল্ট আমরা আমরা এটা আমি কেন বললাম দেখেন, কোন পুলিশ ঠিকমতো ডিউটি করলে দেখবেন আমরা প্রশংসা করব। বা ধরেন কোন সরকারি অফিসে গেলেন, কোন অফিসার খুব ভালো মতো ডিউটি করলো, আপনার সাথে খুব ভালো ব্যবহার করলো, পারফেক্টলি আপনার সেবাটা দিল, আপনি খুব প্রশংসা করবেন। তার মানে হচ্ছে আমরা জানি যে কেউ করে না। তো এটা তো সঠিক কাজ না। তো এটা আমি বোঝাতে চাচ্ছি কি, সেটা হলো আমরা এমন একটা সমাজের মধ্যে, এমন একটা দেশে, এমন একটা পরিস্থিতিতে আছি যে কেউ তার ডিউটিটা করলে এটাকে আমরা প্রশংসনীয় মনে করি, কারণ এটা ইউজুয়ালি আমরা পাই না। এই কারণে যখন আমাদের মধ্যে এমন একটা মেন্টালিটি তৈরি হয়ে গেছে যে আমরা যেটা আমার ডিউটি এটা পালন করে প্রশংসার আশা করি। এটা তো হওয়ার কথা ছিল না। আমি যদি এর থেকে অতিরিক্ত করি তাহলে প্রশংসা হতে পারে। মাশাআল্লাহ, উনারা ডিউটির বাইরে গিয়েও এই কাজ করেছে। মুসলমানের হয়েছে এই অবস্থা। দান করে সে মনে করে যে
আমি অনুগ্রহ করলাম। ইটস ইউর ডিউটি ভাই। অনুগ্রহের কিছু নাই। বরং পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনি নিজে নিজ গরজে দিবেন। সেখানে আমি এর আগে বলেছিলাম, যখন আপনি এই চিন্তা মাথায় রাখবেন আপনার মধ্যে ওজব থাকবে না। একই রকমভাবে অহংকার আসবে না। একই রকমভাবে দান কবুল হওয়ার যে শর্ত সেটাও পালিত হবে। খালি কাজে অনুগ্রহ প্রকাশ করবেন। ২ হলো যে গ্রহীতা, তাকে এই যে খোঁটা দেওয়া যাবে না এবং তাকে ঘৃণিত মনে করা যাবে না। তাকে এমন করে ব্যবহার করা যাবে না লাইক সে খুব ঘৃণিত, সে খুব ইহ এরকম না। বরং মনে করবেন যে ভাই তুমি তো আমার পরকালের মুক্তির একটা উসিলা মাশাআল্লাহ। কেন? তুমি আজকে না থাকলে, তোমাকে আমি দান করতে না পারলে আমি সব কিভাবে পেতাম? আমার পরকালে মুক্তি কিভাবে তাহলে? তাহলে আমি যে দিচ্ছি, আজকে ভাই তুমি গরিব একটা মানুষ বা এ একটা প্রতিষ্ঠান যার প্রয়োজন আছে, এটা আমি দিতে পারছি বলে আজকে আল্লাহ তাআলার মেহেরবানিতে আমার এই সওয়াব কামনার একটা উসিলা হচ্ছে। না থাকলে আমি কি করতাম? কিছু করার ছিল না। তো যে আমার পরকালের মুক্তির ওসিলা হচ্ছে, যার মাধ্যমে আল্লাহ তাআলা আশা করা যায় যে ইনশাআল্লাহ আমাকে পরকালে মুক্তি দিবেন। এটা তো একটা নেক আমল, তাই না? তাহলে যার মাধ্যমে হচ্ছে সে তো আমার জন্য ব্লেসড। আমি এইভাবে চিন্তা করি। তাহলেই আপনি যাকে দান করছেন তাকে না ঘৃণিত মনে করবেন, আর না হেয় মনে করবেন। তো এ হলো ১ নাম্বার আয়াত। ২ নাম্বার আয়াত আমরা দেখব সূরা আন-নিসার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, "ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিয়াআন নাস।" যারা যারা মানুষকে দেখানোর জন্য তাদের ধন সম্পদকে ব্যয় করে, ওয়ালা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, এবং আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস রাখে না, ঈমান আনে না, তাদের কথা আল্লাহ তাআলা বলছেন। তাহলে এটা কুফফারদের বৈশিষ্ট্য। আগের আয়াতের সাথে দেখেন মিলিয়ে তাহলে বুঝবেন যে আল্লাহ এবং শেষ দিবসে যেহেতু ঈমান আনে না বা ঈমান আনার মতো আনছে না, ফলে সে তার সম্পদকে ব্যয় করে কিসের জন্য? মানুষকে দেখানোর জন্য। এবং আল্লাহ তাআলা এরপর বলছেন, ওয়ামাই ইয়াকুনি শাইতানু লাহু করিনা ফাসাআ করিনা। আর শয়তান যদি কারো সঙ্গী হয়, কতই না মন্দ সঙ্গী। মুফাসসিরিনরা বলছেন যে এই যে সঙ্গটা এটা দুনিয়াতে এবং আখিরাতে। অর্থাৎ দুনিয়াতে শয়তানের প্ররোচনায় পড়ে শয়তানের পছন্দনীয় কাজ যখন কেউ করল, সে শয়তানের সঙ্গী হয়ে গেল। সেটা কি? আল্লাহর উপর বিশ্বাস না রাখা, পরকালে বিশ্বাস রাখা না রাখা, অথবা মুখে বলা যে, "না, আমি তো বিশ্বাস করি না।" আসলে ওটা কার্যে পরিণত না করা। এর ফলে সে যখন দান করছে, সেটা করছে রিয়া। শয়তানের আনুগত্য হচ্ছে এখানে, আল্লাহর আনুগত্য তো হচ্ছে না। এবং আল্লাহ বলছেন যে, শয়তান যদি সাথী হয়ে যায়, বড় করে কৃষ্ণ সাথী। কারণ এ ধরনের মানুষ তো আল্লাহ তাআলার ভালোবাসা পাবে না। পাবে? পাবে না। এইজন্য তাফসীরে আহসানুল বায়ানে খুব সুন্দর বলেছে যে, আসলে আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন না, অথবা যারা উপযুক্ত এই যে কাজগুলো এগুলো করবে, শয়তান এদের সাথী হয়ে যাবে। আর যারা আল্লাহ তাআলা ভালোবাসা পায় না, বা যারা তারা শয়তানের সঙ্গী হবে, এটা তো স্বাভাবিক। আল্লাহ তাআলার ভালোবাসা না পেলে কি হবে? শয়তানের সঙ্গী হয়ে যাবে। আর শয়তান যার সঙ্গী, এটা অবশ্যই একটা নিকৃষ্ট সঙ্গী। তাহলে আমরা দেখলাম যে এই যে রিয়া, এইটা আল্লাহ তাআলার ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার কারণ, শয়তানের সঙ্গ পাওয়ারও কারণ, আবার শয়তানের সঙ্গের ফলও বটে। এটা একটা আমাদের জন্য একটা অ্যালার্মিং বিষয়। আল্লাহ তাআলা সূরা আন-নিসাতে ১৪২ নম্বর আয়াতে বলছেন, "ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহা ওয়া হুয়া খাদিউহুম।" আল্লাহ তাআলা মুনাফিকদের কথা বলছেন। দেখেন মুনাফিকদের বৈশিষ্ট্য। মুনাফিকদের আপনারা খুব প্রসিদ্ধ হাদিস জানেন। মনে রাখবেন এই মুনাফিকদের বৈশিষ্ট্য এই কয়টার মধ্যে সীমাবদ্ধ না। অনেকগুলো আয়াত রয়েছে যেখানে মুনাফিকদের অনেকগুলো বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। বেশ কিছু আলেম আলহামদুলিল্লাহ এটার উপর আলাদা কাজই করেছেন যে এই আয়াতগুলোতে মুনাফিকদের গুণ আছে। এটা একটা আলাদা বিষয় হতে পারে। অনেকগুলো আয়াতে মুনাফিকদের অনেকগুলো বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। যাই হোক, এটা ওইরকম একটা আয়াত। সেটা কি? যে মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায় বা চেষ্টা করে। আসলে তো পারে না। বরং আল্লাহ তাআলাই তাদের ধোঁকায় ফেলে। তারা আল্লাহকে কিভাবে ধোঁকা দিতে চায়? ওয়া ইযা ক্বামু ইলা সলাতি ক্বামু কুসালা। তারা যখন সালাতে দাঁড়ায় হচ্ছে অলসভাবে। এই পড়ে দাঁড়িয়ে আছে। তার ফিলিংস নাই যে আমার সামনে আল্লাহ তাআলার সন্তোষের জন্য আমি দাঁড়ালাম। কোনো ফিলিংস, কোনো খুশিও নাই, খুজুও নাই। মনে হয় যে গায়ে আগুন লাগিয়ে দিয়েছে কেউ। যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে আমি দৌড় দিই। তাহলে নামাজে দাঁড়াচ্ছে কেন? ইউরাউনান নাস। মানুষকে দেখানো। তারা মানুষকে দেখায়। সালাত আদায় করছে সেজন্য মানুষকে দেখায়। ওয়ালা ইয়াজকুরুনাল্লাহা ইল্লা কালিলা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে তারা আল্লাহকে খুব কমই স্মরণ করে। খুবই কম স্মরণ। তাহলে এখানে আমরা খেয়াল করেন যে মুনাফিকদের ৩ টা গুণ পাচ্ছি। ৩ টা গুণ। ওই যে হাদিসে যে আমরা ৩ টা ৪ টা বৈশিষ্ট্য পাচ্ছি, ওই হাদিসের বাইরে কিন্তু এটা। কি? তারা সলাতে অলসতা করে।
আর আমাদের নিজেদেরকে কোয়েশ্চেন করতে হবে। আমরা কি সলাতে অলসতা করছি কিনা? মনে রাখবেন যে যদি কেউ সলাতে অলসতা করে এটা অ্যাকচুয়ালি মুনাফিকদের বৈশিষ্ট্য। এটা এই যে মুমিনের বৈশিষ্ট্য নয়। অসুস্থতা বা অন্যান্য কোনো বৈধ ওজরের জন্য যখন আমরা যেতে পারছি না মসজিদে অন্তত বাসায় যেন পড়ি। এইটা না হলে সাধারণ অবস্থায় আমাদের মন লেগে থাকবে মসজিদে। আমরা ইনশাআল্লাহ বারবার যাবো সলাতে দেখব। তা আমরা অলসতা করব না। কারণ এটা কাদের বৈশিষ্ট্য? মুনাফিকদের। ২ সলাতে দাঁড়াচ্ছে, এই যে যাচ্ছে বাধ্য হয়ে, দাঁড়াচ্ছে অলসতার সাথে তো বটে, কিন্তু এটার মূল উদ্দেশ্য কি? দাঁড়াচ্ছে এটুকু দাঁড়াচ্ছে মানুষের জন্য, মানুষকে দেখানোর জন্য। যে মানুষ যেন মনে করে আচ্ছা সে তো মোমেন, যেহেতু মসজিদে এসছে। তো আল্লাহ তাআলার সন্তোষ কিন্তু উদ্দেশ্য। আল্লাহ তাআলার সন্তুষ্টি তার উদ্দেশ্য নয়। আমাদের বুঝতে হবে যে আমরা যে সলাত আদায় করছি কেন করছি? এমন অনেক ভাই আছেন, তাদের এটা থেকে শিক্ষা নেওয়া উচিত। যারা দেখা যায় যে হয়তো অন্যান্য কিন্তু আসলে গলা প্রচন্ড ভেঙেছিল। আলহামদুলিল্লাহ একটু আগে একটু ভালো ছিল। দেখি যতটুকু পারা যায় কথা বলবেন ইনশাআল্লাহ। অনেকে আছে যে যারা আ যদি অন্যান্য ভাইদের সাথে থাকেন আলহামদুলিল্লাহ সলাতে মসজিদে আসছেন, বাকি সময় তাদেরকে পাওয়া যায় না। সরাসরি টেনে মারা যায় না। মনে রাখবেন যে এটা মুনাফিকদের বৈশিষ্ট্য। এটা থেকে আমাদের বেঁচে থাকা জরুরি। ৩ যে ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, যে যারা আল্লাহ তাআলার জিকির খুব অল্পই করে। অর্থাৎ এক সলাতে আল্লাহ তাআলার জিকির অল্প করা। অর্থাৎ খুব অল্প তিলাওয়াত করা, খুব অল্প তাসবিহাত করা। মনে রাখবেন যে ফরজ সলাতের বা যেকোনো সলাতের কিছু কাজ আছে এগুলো হয়ে গেলে সলাত হয়ে যায় আপনারা জানেন। যেমন আপনি যদি তাসবিহ একবার পাঠ করেন, আবশ্যকীয় পরিমাণ হয়ে যায়। আপনি যদি এতটুকু সূরা পড়েন, আবশ্যকীয় পরিমাণ, এরকম কিছু হিসাব আছে। আপনি একদম টাইট এই হিসাবে চলবেন না। এটা হচ্ছে ফুকাহারা এটাকে আইডেন্টিফাই করেছেন এইজন্য যে কারো যদি অন্তত এমন একটা সিচুয়েশন হয় যেখানে কনফিউশন যে তার নামাজ হলো কি হলো না, তখন এই প্যারামিটার গুলো দিয়ে বোঝা যায় যে আচ্ছা হ্যাঁ, এটুকু হয়েছে নামাজ হয়ে গেছে। এটা নিয়মিত করার জন্য। নিয়মিত তো আপনি আল্লাহ রাসূলের সুন্নাহ থেকে শিখবেন যে তিনি কিভাবে করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সলাৎ দেখেন, তার সলাতের সৌন্দর্য দেখেন, দৈর্ঘ্য দেখেন, খুশু-খসু দেখেন। তাহলেই তো বুঝতে পারবেন সলাৎ কেমন হওয়া উচিত। তো কাজেই এইটা যেন নিয়মিত অভ্যাস না হয়। এরকম তো মেশিনের স্পিডে কেউ করবে না। এটা ইমার্জেন্সি কোনো সিচুয়েশন হলো বা অন্যান্য বিভিন্ন সময়ের ক্ষেত্রে প্রযোজ্য। এটা রেগুলার হতে পারে না। বরং আল্লাহ তাআলা এটা মুনাফিকদের বৈশিষ্ট্য বলছেন যে তাদের ভেতরে এই সমস্যা আছে যে তারা এরকম খুব অল্পই আল্লাহর জিকির করে, খুব অল্পই তাসবিহ পড়ে, খুব অল্পই তিলাওয়াত করে। এটা হচ্ছে সলাতের ভিতরে। সলাতের বাইরেও সেম। মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা সবসময় আল্লাহ তাআলার তাসবিহাতে, অন্যান্য যিকিরে লিপ্ত থাকবে বিভিন্ন সময়ে। আপনারা জানেন যে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নাহ যিকির রয়েছে। আপনি বাজারে যাবেন, বাজার ঢোকার আগে যিকির রয়েছে। বাজারে যাওয়ার পরে যিকির আছে। আপনি গাড়িতে উঠবেন তার জন্য আলাদা যিকির আছে। ওঠার যিকির, বসার যিকির। আপনি টয়লেটে যাওয়ার আগে যিকির আছে। ওখান থেকে বের হয়ে আসার যিকির আছে আপনার জন্য, আমার জন্য। এরকম বিভিন্ন ক্ষেত্রে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি উঁচু জায়গায় উঠলে কি যিকির, নিচু জায়গায় গেলে কি যিকির, সমতলে চললে কি যিকির। আ যেমন আজকে আমাদের এখানে আলহামদুলিল্লাহ বৃষ্টি হলো। বৃষ্টি হলে কি যিকির, বজ্রপাত হলে কি যিকির। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই যিকিরগুলো সুন্নাতে আছে। এবং মুমিনের উপর আমল করে, মুনাফিক আমল করবে। এছাড়া অন্যান্য বিভিন্ন তাসবিহাত সবসময় সে করতে থাকে। বেশি থেকে বেশি বলার চেষ্টা করে। মুমিনের বৈশিষ্ট্য। আর মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে খুব অল্পই করে। মানুষকে না দেখালে নয়, যেটুকু না হলে নাই। তো আল্লাহ তাআলা তৌফিক দান করেন যেন এই যে রিয়া এবং এই যে নিফাকের বৈশিষ্ট্য ২ টা একসাথে আলোচনা হয়ে গেল, এগুলো থেকে আলাদা। এবং অনেকের ক্ষেত্রে যেটা হয় যে সলাৎ একদম ওয়াক্তের শেষে নিয়ে ঠেকিয়ে পড়ে। যে আচ্ছা ওয়াক্তের শেষে হয়েই তো যাবে। যদি কোন ওযর না থাকে, সরাই কোন ওযর না থাকে, এটা কখনোই না করার সর্বাত্মক চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "তিলকা সলাতুল মুনাফিক।" এটা হচ্ছে মুনাফিকের সালাত। কোনটা? ইয়াজলিসু ইয়ারকুবু শামসা হাত্তা ইযা কানাত বাইনা করনাই শাইতান কামা ফানাকারাহা আরবা'a। ওইটা হচ্ছে মুনাফিকের সালাত, যে সূর্যের দিকে তাকিয়ে অপেক্ষা করছে যে তারপর কখন সূর্য একটু আরো দেরিতে যাবে, একটু পরে গিয়ে পৌঁছাবে। তারপর যখন সূর্য শয়তানের ২ সিংহের মাঝে পৌঁছায় মানে ডুবার কাছাকাছি, তখন উঠলো ৪ বার ঠোকর লাগালো। অর্থাৎ কোনমতে খুব তাড়াতাড়ি সালাত শেষ করলাম। তিনি বলছেন যে, লা ইয়াযকুরুল্লাহা ফিহা ইল্লা কালিলা। তাতে আল্লাহ তাআলার স্মরণ খুব কমই থাকে। অর্থাৎ খুব দ্রুততার সাথে সালাত আদায় করছে। একটু আগে আমি যে ব্যাখ্যাটা দিলাম, ওই ব্যাখ্যাটাই হাদিস সাপোর্ট করে। সহিহ মুসলিমের ৬২২ নম্বর হাদিস।
তাহলে ওয়াক্ত মতো আউয়াল ওয়াক্তে জামাতের সাথে ভাইয়েরা এবং বোনেরা যারা আছেন তারা জামাত ছাড়া আউয়াল ওয়াক্তে বাসায় সালাত আদায় করে নেওয়ার চেষ্টা করবেন সুউযুর সাথে। যদি কোনো ওযর না থাকে। ওযর থাকতে পারে যেমন কারো হয়তো কোনো অসুস্থতা আছে বা কোনদিন খুব তাড়াহুড়া পড়লো, হয়তো কারো গাড়ি ছুটে যাচ্ছে, হয়তো কারো ধরেন বাসায় বাবু আছে, অনেক কিছু হতে পারে। এগুলো ভিন্ন বিষয়। তো এটা ডেইলি বেসিস এ প্র্যাকটিস হতে পারে না। এটা মুমিনের বৈশিষ্ট্যের হবে। মুমিন তো আল্লাহ তাআলার স্মরণ অধিক পরিমাণ করবে। তো আমরা এখানে দেখলাম যে এটা মুনাফিকের বৈশিষ্ট্য। এভাবে অলসতার সাথে দাঁড়ানো এবং মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করা। আল্লাহ তাআলা হেফাজত করুন। ৪ নম্বর আয়াত সূরা আনফালের ৪৭ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, "ওয়ালা তাকুনু কাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম বাতরা।" আল্লাহ তাআলা মক্কার কুরাইশরা যারা এই বদরের যুদ্ধের সময় যখন বের হচ্ছিল, তাদের উল্লেখ করে বলছেন যে, "ওয়ালা তাকুনু কাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম বাতরা ওয়া রিয়াআন নাস।" যে তোমরা তাদের মতো হইও না যারা গর্ব অহংকারের সাথে এবং লোক দেখানোর জন্য নিজ ঘর থেকে বের হয়েছিল। অর্থাৎ এরা বের হচ্ছিল কেন? তাদের মধ্যে গর্ব ছিল, অহংকার ছিল। মনে করছিল যে আমরা এটার মাধ্যমে একটা নিজেদের অবস্থান এটাকে শক্তিশালী করব, মুসলিমদের দমন করে ফেলবো ওয়ালিয়াযু বিল্লাহ। এবং তারা মনে করেছিল যে মানুষ আমাদেরকে অনেক বড় মনে করবে। কিন্তু দেখেন মুমিনদের জিহাদের বৈশিষ্ট্য এটা নয়। মুমিনরা যখন জিহাদ করে তার উদ্দেশ্য তার মধ্যে থাকে বিনয়। গর্বের বিপরীতে কি থাকে? বিনয়। আপনারা জানেন যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে ঢুকছেন, উনি বিনয়ে এতটা নুয়ে পড়েছিলেন উনার মাথা উটের যে রিকাব যেটার উপরে বসে এটা একদম কাছাকাছি ঠেকে যাচ্ছিল। এমনভাবে বিনীত হয়েছিল। সেফারত ছিলেন। এবং কুফারদের বৈশিষ্ট্য ওয়ারিয়া আন-নাস যে তারা এই যে তাদের লড়াই বের হয় কেন? মানুষকে দেখানোর জন্য। সুপার পাওয়ার। সে লড়াই যাচ্ছে কেন? তার পাওয়ারকে টিকিয়ে রাখার জন্য। যারা এই বিষয়গুলো নিয়ে গবেষণা করেন তাদের লেখালেখি আপনারা পড়লে অনেক কিছু দেখবেন যে সুপার পাওয়ার গুলো বিভিন্ন যুদ্ধের মধ্যে কেন লিপ্ত থাকে? কারণ যুদ্ধ করলে তার সেনাবাহিনী স্ট্রং থাকবে। যুদ্ধ না করলে সেনাবাহিনী যুদ্ধ সক্ষমতা হারিয়ে ফেলবে। যেমন চায়না রিজিওনাল পাওয়ার বটে। সুপার পাওয়ার হিসেবে এখনো যারা এক্সপার্ট তারা ওভাবে বলেন না। বিকজ চায়নার অনেক বড় আর্মি বাট এদের কোনো যুদ্ধের এক্সপেরিয়েন্স নাই। এখনকার যে আর্মিটা আছে। আর চায়না লাস্ট যুদ্ধ মেবি করেছিল ইন্ডিয়ার সাথে সেটা বহুকাল আগে ৬০ এর দশকে। তো যত বড় আর্মি থাকে ওদের যুদ্ধের কোনো এক্সপেরিয়েন্স নাই। তো সুপার পাওয়ার কি করে? যেন যুদ্ধ লাগায়। বিভিন্ন জায়গায় যুদ্ধ লাগায়। যুদ্ধ লাগানোর মাধ্যমে তার ফোর্সকে এক্সপেরিয়েন্সড রাখার চেষ্টা করে। সে যুদ্ধ লাগায় যেন অন্যদের উপর ভয় সৃষ্টি করা যায়। রিয়া আন নাস মানুষকে দেখানোর জন্য। ইসলামের জিহাদের সেন্স ভিন্ন। সে করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলার কালিমাকে বুলন্দ করার জন্য। দিকে, দিকে ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য। অর্থাৎ এখানে এই যে দৃষ্টিভঙ্গি, বাহ্যিকভাবে দেখা যাচ্ছে হ্যাঁ, মুসলিম রাষ্ট্র যুদ্ধ করছে, জিহাদ করছে, কুফাররাও যুদ্ধ করছে। বাট এই একদম মূলনীতিগত পার্থক্য। মুসলিমদের উদ্দেশ্য আল্লাহ তাআলার কালিমাকে উঁচু করা, দ্বীনকে ছড়িয়ে দেওয়া। এই শুধুমাত্র ক্ষমতা বিস্তার ঘটানো নয় এবং তাদের মধ্যে গর্ব অহংকার থাকে না, থাকে বিনয়। তো কুফাররা হচ্ছে ওটা এবং কুফাররা কি করে? ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ তাআলার পথ থেকে মানুষকে বাধা দিয়ে নিবৃত্ত করে। আর মুসলিমদের জিহাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে আল্লাহ তাআলার পথের দিকে নিয়ে আসা। কারণ একটা দেশ যখন বিজয় হয়ে যায়, মুসলিমদের হাতে তাদের ক্ষমতার অধীনে চলে আসে, তখন দ্বীনের দাওয়া যতটা সহজ, যেটা মুসলিমদের অধীনস্থ নয়, সেখানে দেওয়া অনেক কঠিন তার। তো এই হচ্ছে আল্লাহ তাআলা সূরা আনফালের ৪৭ নম্বর আয়াতে একদম পুরো মূলনীতি ব্যাখ্যা করে দিয়েছেন। কুফাররা কেন জিহাদ করে, মুমিনরা কেন জিহাদ করে? এবং এখানে এই কথা চলে আসে যে তারা মুমিনদের বৈশিষ্ট্য কি? যে তাদের মধ্যে গর্ব অহংকার না থাকা, বিনয় থাকা, তাদের মধ্যে রিয়া না থাকা, শুধু ইখলাস থাকা আল্লাহ তাআলার জন্য করা এবং আল্লাহ তাআলার পথে মানুষ যেন আরো আসতে পারে সেটার পথকে প্রশস্ত করা। এটা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। ৫ নাম্বার সর্বশেষ আজকে আলোচ্য সূরা সেটা সূরা আল মাউন। আপনারা এটা কম বেশি আ সবাই পড়েন, জানেন, মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। তো ওখানে আল্লাহ তাআলা কি বলছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন সেসব মুসাল্লিনদের জন্য ধ্বংস বা ওয়াইল নামক জাহান্নাম কাদের জন্য? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন যারা তাদের সলাতে উদাসীন, আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন তারা সলাত আদায় কেন করছে? এইজন্য যে যেন তাদেরকে দেখা হয়, মানুষ যেন দেখে। অর্থাৎ তাদের সলাত একটা হচ্ছে সলাতে তারা উদাসীন। আন সলাতিহিম, ফি সলাতিহিম না। ফি সলাতিহিম মানে হচ্ছে সলাতের ভিতরে উদাসীন। তাদের কথা আসছে না। কারণ সলাতের ভিতরে মানুষের ভুল হয়ে যেতে পারে অনেক। এখানে সবসময় আ মনোযোগ ধরে রাখা অনেক কঠিন কাজ। আল্লাহ তাআলা
আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক মেহেরবানি যে আল্লাহ তাআলা এখানে ফি সলাতিহিম বলেন নাই। আর আমাদের অনেক ইমাম বলেছেন যে আল্লাহ তাআলা অনেক বড় মেহেরবানি। তিনি যদি এটা বলতেন তাহলে আমাদের ধ্বংস হয়ে যেত। আল্লাহ তাআলা বলছেন আন সলাতিহিম অর্থাৎ সলাত থেকে উদাসীন অর্থাৎ সলাতে ঠিকমতো যায় না। ওয়াক্ত মতো আদায় করছে না। জামাতে শরিক হচ্ছে না। আর করলে কি করে? করলে এইজন্য করে যেন মানুষ দেখে, লোক দেখানোর জন্য। অনেক ভয়ানক কথা। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন রিয়া থেকে। তো এখানে একটা আরেকটা পয়েন্ট হতে পারে যে কেউ আমল করছে না। এখন আমল করতে গিয়ে অনেক সময় যেটা হয় যে আপনার হয়তো একটু ভালো লাগতে পারে। আচ্ছা আমার এই আমলটা আলহামদুলিল্লাহ সুন্দর আমল হয়েছে। আমি যেভাবে করতে চেয়েছি ওভাবে হয়েছে। আ আমি চেয়েছি যে এইভাবে আমি এই আমলটা করব বা এইভাবে আমি দান করব বা এইভাবে আমি সলাত আদায় করব। আলহামদুলিল্লাহ করার পর মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমি এভাবে করতে চেয়েছি, করতে পেরেছি, ভালো লাগছে, আনন্দ লাগছে। মূলত লোক দেখানোর উদ্দেশ্য করা না। আল্লাহর জন্যই করা। কিন্তু এই যে একটা আনন্দ আসা, এটা কি বৈধ হবে না অবৈধ হবে? এটা আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে একজন ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা জিজ্ঞেস করেছেন যে, "আমি তো আমল করি, সেটার প্রতি আমি আনন্দিত হই এবং আমার ভালো লাগে। এখন এটা কি হবে? এটা কি খারাপ হবে কিনা?" এটা উনি জিজ্ঞেস করে। তাহলে রাসূল বলেন যে, "কুতিবা লাকা আজর। তোমার জন্য ২ টা আজর, ২ টা প্রতিদান লেখা হবে। একটা হচ্ছে আজরুস সিররি ওয়া আজরুল আলানিয়া। গোপনের প্রতিদান, একটা হচ্ছে আরেকটা প্রকাশের প্রতিদান।" অর্থাৎ এই যে অন্তরের ভিতর যে আ তার আমল বাহ্যিকভাবে যে সুন্দর হচ্ছে এটা একটা প্রতিদান মাশাআল্লাহ। আরেকটা হচ্ছে তার আত্মিক অবস্থাটা আসলে ভালো। বেসিক্যালি সে ইখলাসের সাথেই করছে। তার যে ভালো লাগছে, এটাও তার ইখলাসের কারণে যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আলহামদুলিল্লাহ আমি সুন্দরভাবে আমলটা করতে পেরেছি। এটা একটা সন্তোষ। এটার জন্য একটা প্রতিদান। তো ২ টা প্রতিদানই সে ব্যক্তি পাবে। ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ তাআলা আল মাজমাউজ যাওয়াইদ এ হাদিসটা উল্লেখ করেছেন ৩৬২৮ নম্বর হাদিস। তিনি বলছেন তিনি ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ তার কিতাব আল মু'জামুল কাবীর এ হাদিসটা উল্লেখ করেছেন। এটার রাবি যারা তারা সহিহ। আ এর মধ্যে আহমাদ বিন আসাদ একজন আছেন, ইমাম ইব্রাহিম তাকে সিকা উল্লেখ করেছেন। তো আজকে আমাদের আলোচনা এ পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন আমরা যেন রিয়া মুক্তভাবে আমাদের ইবাদতগুলো করতে পারি। আল্লাহ তাআলা আমাদের ইবাদতকে কবুল করেন। আমাদের ইবাদতকে রিয়া মুসলমান মুক্ত করেন, নিফাক মুক্ত করেন। ইখলাসের সাথে আমাদের তৌফিক দান করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।